রাজ্যসভা সংসদে দাঁড়িয়ে সংবিধানের প্রতিষ্ঠাতা ডক্টর বি.আর. আম্বেদকরকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমান করার অভিযোগে প্রতিবাদে পথে নামল কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এই দাবি তুলে শনিবার সকালে দুর্গাপুরের ব্যানাচিতির পাঁচমাথা মোড়ে প্রতিবাদে নামল কংগ্রেস কর্মী সমর্থকেরা। অমিত শাহের কুশপুতলিকা দাহ করে চলে তুমুল বিক্ষোভ। নেতৃত্ব দেন জেলা সভানেত্রী মেঘনা মান্না সহ কংগ্রেস কর্মী সমর্থকেরা। কংগ্রেসের জেলা সভানেত্রী মেঘনা মান্না বলেন, সংবিধানের রচয়িতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে অপমান করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। দেশের প্রতিটি প্রান্তে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি চলছে, সেরকমও তারাও প্রতিবাদে সামিল হয়েছে। দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা না চাইলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। দেখুন, আপনারা জানেন যে সংসদের মধ্যে অমিত শাহ ভারতবর্ষের সংবিধানের স্রষ্টা ডক্টর বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে যে ধরনের কুরুচি সম্পন্ন মতবাদ করেছেন এবং রাহুল গান্ধী এবং খাড়গেজির ওপরে বিদেশির যারা বিজেপির যারা কর্মকর্তা বা বিজেপির যারা কর্মী তারা যেভাবে তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি। কারণ আমরা জানি যে ডক্টর বি.আর. আম্বেদকরের মতন একজন ব্যক্তিত্ব, যিনি সংবিধান লিখে গেছেন, মানুষের অধিকার, মানুষের দায়িত্ব, মানুষের কর্তব্য, এটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান। আজকে তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার মতন স্পর্ধা অমিত শাহের পক্ষেই সম্ভব। তাই আজকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেসের ডাকে আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের নেতৃত্বে আজকে দুর্গাপুরের পাঁচমাথার মোড়ে আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি করেছি। আমরা অমিত শাহের কুশপুতলিকাকে দাহ করেছি। শুধু তাই নয়, এই প্রতিবাদ সভার মধ্য দিয়ে আমরা বিজেপিকে হুঁশিয়ার করতে চাই যে অমিত শাহ যদি যত শীঘ্র সম্ভব পদত্যাগ না করেন, তাহলে আগামী দিনে জাতীয় কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।